2 নাম্বার সমাধান করব। নিচের সংখ্যাগুলো কথায় লিখো। এই সংখ্যাটাকে আমরা কথায় লিখব, ওকে? এটাকে কথায় লিখব, এটাকে কথায় লিখব, এটাকে কথায় লিখব। এভাবে আমরা ধারাবাহিক আলোচনা করব এখানে। তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, আমরা একটু এখানে ওকে। এই যে দেখো। তুমি কি করবা প্রথমত? সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পর তুমি কমা দিবা। কি দেওয়া আছে? ৪, ৫, ৭, ৮, ৯। এই যে ডান দিক থেকে তুমি এইদিকে ৩ ঘর পর কমা দিবা। তারপরে 2 ঘর পর, পর দিবা। তো এইদিকে আর দেওয়ার তো প্রয়োজন নাই। এটা কার ঘরে আছে বলো? হাজারের ঘরে আছে। মানে এটা হচ্ছে হাজার, এইটা তোমার হচ্ছে অযুত। তাহলে এই ২ টা মিলে হাজার হয়ে যায়, তাই না? ৪৫,০০০ হয়ে গেল। আর এটা হচ্ছে শতকের ঘরে আছে ৭। ৭ কার ঘরে আছে বলো তো? শতকের ঘরে। তার মানে ৭০০ আর হচ্ছে ৮৯। তার মানে ৪৫,৭৮৯। তুমি এটাই লিখবা। এই যে ৪৫,৭৮৯। পারবা কিনা বলো? এই যে একটু কথাগুলো এভাবে লিখে দিবা। যে সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পর কমা বসালে আমরা পাই এরকম ভাবে পাই। এখানে অযুত ও হাজারের ঘরের ২টি অঙ্ক মিলিয়ে ৪৫। শতকের ঘরে ৭, দশকের ঘরে ৮, এককের ঘরে ৯ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা লিখতে পারবো ৪৫,৭৮৯। বুঝেছ? একইভাবে এটা হয়ে যাবে কত বলো তো? ৪১,০০৭ হয়ে যাবে। আমি দেখে বুঝেছি ৪১,০০৭ হয়ে যাবে এটা। তুমি কথাটা কিভাবে লিখবা জাস্ট এইটুকু তুমি বুঝে ফেলো। এই যে সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পর কমা বসালে আমরা পাই এভাবে পাই ৪১,০০৭। তার মানে তুমি ৩ ঘর পর কমা বসাও, এভাবে তুমি কমাটা দিতে হবে তোমাকে। তাহলে এটা কি বলতো? ৪১,০০০ না? এই একটা আছে হাজারের ঘরে, ৪ আছে হচ্ছে তোমার অযুতের ঘরে। তার মানে ৪১,০০০ আর ৭। এখানে একক, দশক, একক আছে, দশক, শতক নাই। ওকে? এই যে সংখ্যাটিতে অযুত ও হাজারের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৪১, শতক ও দশকের ঘরে ০ এবং এককের ঘরে ৭ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে তুমি পাবা ৪১,০০৭। এরপরে দেখো, ওকে, এই যে 891071। তুমি ৩ ঘর পর কমা বসাও, তারপরে ২ ঘর পর কমা বসাও। দেখো তো, এটা হচ্ছে এই ৩টা মিলে কি ৭১ না? ৭১ কিন্তু। একক এবং দশক মিলায় ৭১, শতক খালি। এরপর তুমি দেখো এখানে এই ২টা হাজারের ঘরে পড়ে গেছে। মানে হাজার এবং অযুত মিলায় হাজার হয়ে যায় ৯১,০০০। আর এটা তাহলে কি হবে বলো তো? হাজার, অযুত, লক্ষ, ৮ লক্ষ। এটাই আমরা বলবো ৮,৯১,০৭১। ৮,৯১,০৭১। আর কথাগুলো তুমি একইভাবেই লিখে দিবা। এই যে এখানে দেখে, দেখে একটু তুমি নোট করে ফেলবা। এরপরে আমরা যদি দেখি আমাদের খ নাম্বারটা আমরা সমাধান করব। খ নাম্বারটা কিভাবে আমরা সমাধান করব? দেখো খ নাম্বারটা আমরা কিভাবে সমাধান করব? একটু ধৈর্য ধরে দেখো তুমি, হ্যাঁ? একটু ধৈর্য ধরে দেখো। তোমার খাতায়ও তুমি নোট করে ফেলবা। এই যে তুমি এখানে দেখো, এখানে ২ দিয়ে কয়টা শূন্য আছে বলো তো? ১টা, ২টা, ৩টা শূন্য। এই যে প্রথমে ৩ ঘর পর কমা দাও, তারপরে ২ ঘর পর কমা দাও। দেখো এটা লক্ষের ঘরে পড়ে গেছে, হ্যাঁ? তাহলে ২ লক্ষ, এগুলো সব খালি। শুধু ৭৮। তাহলে ২,৭৮,০০০। ২,৭৮,০০০। ওকে। সংখ্যাটিকে ডান দিক থেকে ৩ ঘর পর এবং পরপর ২ ঘর পর কমা বসালে আমরা পাই এইভাবে পাই। সংখ্যাটিতে লক্ষের ঘরে ২, অযুত ও হাজার, অযুত, হাজার ও শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ৮। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই ২,৭৮,০০০। ওকে। এরপরে এই সংখ্যাটা দেখো। ওকে? দেখো 790,678।
3 ঘর পর কমা দাও, তারপরে 2 ঘর কমা দাও। দেখো 7,90,678, 7,90,678। কথার প্রসেসিংটা তুমি এভাবেই লিখে নিবা দেখে, দেখে। এরপরে দেখো নেক্সট, এটাকে একটু দেখো। এই যে 89,0075, এই যে 3 ঘর, এই যে 2 ঘর। তাহলে এটা বলো তো লক্ষের ঘরে আছে, তার মানে 8 লক্ষ, এই দুইটা মিলে হচ্ছে 90,075, 8,90,075। এরপর দেখো গ নাম্বারটা আমরা সমাধান করব। এই যে গ নাম্বার আছে, হ্যাঁ, এটা আমরা দেখব কিভাবে সমাধান করা যায়। দেখো এই যে এখানে তুমি ওই একই কাজ করবা। এখানে কত 44, এরপরে 2টা শূন্য আছে, এরপরে 7 আছে, এরপরে 8 আছে, এরপরে 5 আছে। তুমি 3 ঘর পর কমা দাও, তারপরে 2 ঘর পর কমা দাও। বলো তো এই যে হাজার এবং নিযুতের ঘর কিন্তু এখানে শূন্য। হ্যাঁ, এটা লিখতে পারবো না এখানে দেখে, দেখে। এই যে অযুত এবং হাজারের ঘরে শূন্য। আর এটা কি বলতো লক্ষ এবং নিযুত। তাহলে এই 2টা মিলে লক্ষ হয়ে যাবে। তার মানে 44,700, এই যে শতকের ঘরে 7 আছে, 785। ঠিক আছে? দশক এবং একক মিলে কি হয়ে গেল? 85 হয়ে গেল। এই যে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর 2 ঘর পর কমা বসালে আমরা পাই, এইভাবে পাই। এটাকে এভাবে পাই। সংখ্যাটিতে নিযুত ও লক্ষের ঘরের 2টি সংখ্যা মিলিয়ে হচ্ছে 44, অযুত ও হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 8, এককের ঘরে 5। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 44,785। একইভাবে তুমি এটাকেও সমাধান করে ফেলবে, একটু দেখে ফেলো। এটাকেও তুমি সমাধান করে ফেলবে। এখানে 68,70,509, 68,70,509। তুমি কথাগুলো একইভাবে লিখে দিবে, এই যে এইভাবে লিখে দেবে। ওকে, আমি এগুলো আর পড়ছি না। এরপরেও তুমি এরপরের প্রশ্নটি তুমি একইভাবেই তুমি সমাধান করবে। এভাবে প্রথমত তুমি কি করবে? 3 ঘর পর কমা দিবে, তারপরে তুমি 2 ঘর পর কমা দিবে। দেখো এটা হচ্ছে কোথায় পড়ে গেছে? লক্ষ, লক্ষ 71 লক্ষ। এইখানে দেখো 5,000 আর এখানে হচ্ছে 70। তাহলে 71,05,070। ঠিক আছে? এটাকে তুমি কথায় লিখলে তুমি এভাবে পাবে 71,05,070। আর বাংলা কথাগুলো একটু এভাবে লিখে দিবে। এইভাবে লিখবে যে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই, এভাবে পাই। সংখ্যাটিতে নিযুত ও লক্ষের ঘরের 2টি সংখ্যা মিলিয়ে 71। কথাগুলো সাজাবে এভাবে, হ্যাঁ? অযুতের ঘরে 0, হাজারের ঘরে 5, এরপরে শতকের ঘরে 0, এরপরে দশকের ঘরে 7, এককের ঘরে 0। অতএব বা সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাবো 71,05,070। এরপরে দেখো তো কি আছে এখানে? এইটা আছে। এটা অনেক বড় মনে হচ্ছে, তাই না? খুবই সহজ। দেখো এরপরে তুমি দেখো এটাকে তুমি কি করবা জানো? ওই যে 3 ঘর পর কমা দিবা। আমি একটু এখানে ফ্রেশ করে লিখি। 50, এরপরে তোমার আছে 87, এরপরে তোমার আছে আবার 7, 003। প্রথমে তুমি কি করবা? 3 ঘর পর কমা দিবা। প্রথমে তুমি 3 ঘর পর কমা দিবা। ওকে? এই যে। তারপর তুমি 2 ঘর পর কমা দিবা, তারপর তুমি 2 ঘর পর কমা দিবা। তার এটা হচ্ছে এককের ঘরে আছে, এটা হচ্ছে দশক, এইটা তোমার শতক, এটা তোমার হাজার, এটা তোমার অযুত, এটা তোমার লক্ষ, এটা তোমার নিযুত, আর এইটা তোমার হচ্ছে কোটি। তাহলে বোঝা যাচ্ছে 5 কোটি। নিযুত এবং লক্ষ, নিযুত এবং লক্ষ মিলাইয়া তার মানে 8 লক্ষ হয়ে যাচ্ছে এই জায়গায়। আর অযুত এবং হাজার মিলিয়ে 77,000। এরপরে 3, জাস্ট এইটুকু বাংলা দিয়ে লিখে দেব। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই এভাবে, যেভাবে আমি কমা বসিয়েছি। সংখ্যাটিতে কোটির ঘরে 5, নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘরের 2টি সংখ্যা মিলিয়ে 77, শতক ও দশকের ঘরে
শূন্য এবং এককের ঘরে ৩। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে ৫,৮,৭৭,০০৩। বুঝেছ বিষয়টা? নেক্সট দেখো, এটা কি দেখো। তাহলে তুমি বলো, এখানে হচ্ছে 9 আছে, 4 আছে, 3, 0, 9, 7, 9, 9। প্রথমে ৩ ঘর পর কমা দিবা, তারপরে ২ ঘর পর পর। তাহলে দেখো তো, কোটির ঘরে ৯ আছে, এরপর এই দুইটা মিলে হচ্ছে লক্ষ, ৪৩ লক্ষ, এই দুইটা মিলে হচ্ছে হাজার, ৯,০০০, আর এখানে ৭৯১, ৭৯৯, 9 আছে ৯৯। হুম, তাহলে এই কথাই লিখবো, ৯ কোটি, ৯ কোটি ৪৩ লক্ষ ৯,৭৯৯, ৭৯৯। আর বাংলা কথাগুলো এইভাবে লিখে দেবা আগেরটার মতোই। এরপরে তুমি একইভাবে এখানে এখানে তুমি দেখো ৮ কোটি ৩৯ লক্ষ ৭৬৫, ৭৬৫। এগুলো একটা বুঝলে তুমি বাকিগুলো পারবা। আর বাংলা কথাগুলো তুমি এভাবে লিখে। ৩ নাম্বার ম্যাথ খুব ইম্পর্টেন্ট। বলছে নিচে